হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি একটা হালকা পাতলা রেসিপি নিয়ে চলে এসেছি। যা গরম পড়েছে, বেশি তেল ঝাল মশলা দিয়ে কিন্তু একদমই খাওয়া যাচ্ছে না। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, একটা আলু আর 1 কাপ মতন মসুরির ডাল। মসুরির ডালটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো, এখানে আমি হাফ লঙ্কাটাকে অল্প কেটে দিয়ে দিলাম, কারণ এই লঙ্কাটা খুব ঝাল, ওই জন্য আমি অল্প দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। নুনটা দিয়ে দেখো, আমি ডালটাকে ভালো করে বেটে নিচ্ছি। তো বাটা আমাদের হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমার রান্না যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা নতুন, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। তো দেখো, এখানে আমি কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটাকে আমি গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার দেখো, আমি ডাল বাটাটাকে বড়ির মতন করে একটু বড় বড় করে, যেমন আমরা পকোড়ি ভাজি বা বড়া ভাজি, সেরকমভাবে তেলের মধ্যে দিয়ে ভালো করে এই যে উল্টে পাল্টে নেব একটু। এক পাশটা হয়ে গেলে তো দেখো, এইবার কিন্তু আমাদের এই পাশটা হয়ে গেছে। আমরা অন্য পাশটা উল্টে নিচ্ছি, এইভাবে উল্টে নিচ্ছি দেখো। আর এই ডালের বড়া কিন্তু এমনিও খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। চায়ের সঙ্গে কিন্তু স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। আবার ডাল ভাত করলে ডালের সঙ্গে ডালের বড়াও কিন্তু দারুণ লাগে। আমার বাবা কিন্তু খুব ভালোবাসতো ডাল। বাবা বলতো এই ডালের বড়া এরকম। তো সেই জন্য ডালের বড়া করলে বাবার কথা মনে পড়ে যায়। তো এইভাবে দেখো, আমি আর একটুখানি ছিল আমাদের ডাল বাটাটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও আমি সেমভাবে ভেজে তুলে নেব। ওই কড়াইতেই, ওই তেলেই আমি দিয়ে দিলাম 1 চামচ মতন পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে ভালো করে একটু, যেই তেলের মধ্যে চড়বড় করে উঠবে, তখন আমি দিয়ে দেবো আলু। খুব বেশি ভাজার দরকার নেই। পাঁচফোড়নটাকে দিয়ে দিলাম একটা আলু, দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম সজনে ডাঁটা। এখন কিন্তু সজনে ডাঁটা প্রচুর, আর সজনে ডাঁটা খাওয়াও কিন্তু খুবই ভালো। সুগার রুগীদের জন্য কিন্তু খুবই ভালো, আর যাদের হাই প্রেশার আছে তাদের জন্যও কিন্তু খুবই ভালো। তো দেখো, আমি এই পাঁচফোড়ন তেলে আলুতে খুব সুন্দরভাবে কিন্তু একটু ভেজে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, খুব বেশি না, যাই হোক মিডিয়াম আঁচ করে এটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, জিরে আর লঙ্কা বাটা দিয়ে। আমি আগেই বলেছি হালকা পাতলাভাবে আমি এই রেসিপিটা করব, সেই জন্য দেখো আদা, জিরে আর লঙ্কা, আর কিচ্ছু নেই। আমার মশলা কিন্তু খুবই কম হয়, যেহেতু মিক্সিতে বাটি, সেজন্য একটু জল জল মতন হয়, কিন্তু অল্পই থাকে মশলা। তো দেখো, এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো এখানে হাফ চামচ মতন হলুদ। এই যে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে আদা, জিরে, লঙ্কার। এটাকে কষালে কিন্তু দারুণ লাগে, একটা খুব সুন্দর একটা মশলার কষানো গন্ধ বেরোয়। তো দেখো, আমার তো সজনে ডাঁটা ভীষণই প্রিয়, আমি খুবই খাই সজনে ডাঁটা। তো আমাদের খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা কিন্তু জল ছিল, সেটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আর সজনে ডাঁটা যখনই দেখবে খুব ভালো করে কষানো হয়ে গেছে, তখনই কিন্তু সজনে ডাঁটার কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। তো দেখো, এবার আমরা দিয়ে দেবো জল, এটাকে গ্রেভির জন্য, ঝোলের জন্য। আর যেহেতু ডালের বড়া দিয়ে করব, তো সেই জন্য আমি আর একটুখানি কিন্তু জল দিয়ে দেবো। এই জন্যই জলটা দিলাম, কারণ বড়াগুলো কিন্তু কি হয়, ঝোলটাকে কিন্তু চুষে নেয়। দেখবে ঝোলের মধ্যে এরকম বড়া দেবে, তো ঝোলটাকে চুষে নেবে, সেই জন্য আমি আগে থেকেই একটু বেশি করে জল দিয়ে দিয়েছি। তো দেখো, আমি এখানে ঢেকে দিয়েছিলাম, ঢাকাটা তুলে দিলাম। দেখো, খুব সুন্দর কিন্তু টকবক করে ফুটে উঠেছে আলু আর সজনে ডাঁটা। এই যে দেখো, খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে। আর একদম মানে হালকা পাতলা, মানে আলুর কালারগুলোও কিন্তু কোনো রকম, আমি কোনো লাল লঙ্কাও দিই না, আর কাশ্মীরি লঙ্কাও দিই মাঝে মাঝে, এমন এক একটা রান্না আছে সেগুলোতে। তো এটার মধ্যে তো কিছুই দিইনি, তোমরা দেখতেই পেলে।
তো আমার আলুটা সিদ্ধ হয়নি বলে আমি আবারও ঢেকে দিলাম। তো দেখো ঢাকা আমি সরিয়ে নিয়েছি, সরিয়ে আবার দেখে নেব যে আমাদের আলুটা কীরকম সিদ্ধ হয়েছে। এই দেখো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমাদের। এইবার আমি যে বড়াগুলো, ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো কিন্তু দিয়ে একটু ফুটিয়ে নেব, কারণ যদি না ফুটাই তাহলে কিন্তু বড়ার ভেতরেও কিন্তু খুব একটা টেস্ট আসবে না, মানে আরও বেশি ভালো লাগবে। ওর মধ্যে তো বড়ার মধ্যে তো লঙ্কা আর নুন দিয়েইছি, সেটাতে তো দারুণই টেস্ট লাগবে। আবার অনেক সময় কিন্তু রসুন দিয়েও এটাকে বাটা হয়, তো একদম ফুল নিরামিষ করলাম, সেজন্য আমি রসুন ইউজ করিনি। তো দেখো আমি গ্যাস অফ করে দিয়েছি, কারণ আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের থেকে বাটিতে নামিয়ে নেব। তো দেখো আমি নামিয়ে নিয়েছি। তো এটা তোমরা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারো, খুব ভালো লাগবে। তো দেখো ঝোলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে। এরকম রান্না যদি তোমরা গরমে খাও তোমাদের এক ফোঁটাও কষ্ট হবে না, আর গরমও লাগবে না। বেশি তেল ঝাল মশলা খেলে কিন্তু একটু কষ্ট হয়, কিন্তু খুব টেস্টিও হয়।